একঝাঁক শিশু কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু তাদের তেলাওয়াতের কোনো শব্দ নেই। শিশুদের সামনে বসে মাদ্রাসার শিক্ষকও এই নিয়ে কোনো উচ্চবাচ্য করছেন না, কারণ কোরআন তেলাওয়াত করতে থাকা এই শিশুরা কানে শুনতে পান না, তাই হাতের ইশারায় কোরআন তেলাওয়াত করে যাচ্ছেন তারা। কিছুক্ষণ পর মাদ্রাসার শিক্ষকেরা শিশুদের সঙ্গে ইশারায় কোরআন শেখাতে দেখা যায়। বিশেষ এই মাদ্রাসার অবস্থান ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের ইয়োগার্কর্তায়। এর প্রতিষ্ঠাতা আব্দুল কাহফি নামক এক ব্যক্তি। একসময় তার স্বপ্ন ছিল কানে শুনতে পায় না এমন শিশুদের কোরআন শেখাবেন তিনি। সেই ভাবনা থেকেই দারুল আসম মাদ্রাসা চালু করেন তিনি। চালুর পর থেকেই নানা শ্রেণী পেশার মানুষের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন আব্দুল কাহফি। ইন্দোনেশিয়ার সুমাত্রা, কালিমাস্তান এবং বালি থেকে সুলাওয়াসি সব জায়গায় তাদের ছাত্রছাত্রীরা আসছেন দারুল আসম মাদ্রাসায়। এতে বিভিন্ন জেলার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ঘটছে। শিক্ষার্থীদের সঙ্গে ভাব আদান প্রদানে মাদ্রাসার শিক্ষকেরা সাইন ল্যাঙ্গুয়েজ বা সাংকেতিক ভাষায় কথা বলা শিখছেন। এভাবে তারা শিক্ষার্থীদের কোরআনের আয়াতের ব্যাখ্যাও করছেন। কাহফি বলেছিলেন, আলহামদুলিল্লাহ, আমাদের এই বোর্ডিং মাদ্রাসার পুরো ইন্দোনেশিয়া থেকে নারী পুরুষ পড়তে আসছে। সুলাওয়াসি, কালিমান্তা, আচেহ, বালি, মাদুরার সব জায়গা থেকে মানুষজন পড়তে আসছেন। ঘরে ঘরে কোরআনের আলো এভাবেই ছড়িয়ে দিতে পারায় কাহফির আনন্দের কোনো অন্ত নেই। 2019 সালে চালু হওয়া দারুল আসম মাদ্রাসায় এখন 105 জন শিক্ষার্থী রয়েছে। তাদের বয়স 7 থেকে 28 বছর, অর্থাৎ শিশুদের পাশাপাশি যুবকেরাও এই মাদ্রাসায় কোরআন শিখতে আসছেন। ইন্দোনেশিয়ার জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ। দেশটির জনসংখ্যা 28 কোটি, যার 88% বেশি মানুষ ইসলাম ধর্মাবলম্বী। ইন্দ্রাণী মুখার্জি, ডেস্ক রিপোর্ট, সকালের বাণী।